আজকের দিনে টেনশন, উদ্বেগ, অবসাদ, দুশ্চিন্তা এইসব আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এমনকি এইসব ছাড়া মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়াই আজকাল অসম্ভব। কিন্তু আপনি কি জানেন, এই অবসাদ, মন খারাপ, মানসিক অস্থিরতা, টেনশন, দুশ্চিন্তা এগুলো সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার হৃদযন্ত্রের ওপর। এমনকি আপনার মন খারাপ, মানসিক অবসাদ এগুলো আপনার শরীরে ডেকে আনতে পারে বিভিন্ন হরমোন ঘটিত সমস্যা। নমস্কার, আমি সহজিয়ার সহজ টিপস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের এমন কিছু উপায় বলবো, যেই উপায়গুলো অবলম্বন করলে আপনারা আপনাদের মানসিক অবসাদ থেকে অনেকাংশেই মুক্তি পেতে পারেন এবং উদ্বেগ বা টেনশন এগুলো কম রাখতেও কিন্তু সাহায্য করবে এই টিপসগুলি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনি করতে পারেন বা নাই পারেন, আপনার পছন্দ হোক বা নাই হোক, এই ক্ষেত্রে তালিকার শীর্ষে মেডিটেশন বা ধ্যানকেই রেখেছেন বিশেষজ্ঞরা। কারণ এই মেডিটেশন বা ধ্যান আমাদের শরীরে উদ্বেগ বা অবসাদ সৃষ্টিকারী যে হরমোনগুলো রয়েছে তাদের মাত্রা কমিয়ে ফেলে এবং বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধক ক্ষমতা। নাম্বার 2, নিজেকে সদা সর্বদা ব্যস্ত রাখুন। এমন কাজ করুন যাতে আপনার মাথা এবং হাত দুটোই সচল থাকে। আপনি অলসভাবে যত শুয়ে বসে থাকবেন, মানসিক অবসাদ কিন্তু ততই আপনাকে ঘিরে ধরতে থাকবে। নিজেকে প্রোডাক্টিভ কাজের সাথে যুক্ত রাখুন, ভালো থাকবেন। নাম্বার 3, ক্ষোভ বা রাগ ঝেড়ে ফেলুন। মনের মধ্যে ক্ষোভ জমা না রেখে ক্ষমা করতে শিখুন। নিউরোসায়েন্সের এক গবেষণায় দেখা গেছে, ক্ষমা করার পরিবর্তে আপনি যদি মনের মধ্যে ক্ষোভ জমিয়ে রাখেন, তাহলে আপনি মানসিক অবসাদের শিকার হতে পারেন বা মানসিক চাপ বেড়ে যেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে আমাদের হৃদযন্ত্রের ওপর। তাই ক্ষোভ জমিয়ে না রেখে ক্ষমা করুন, ভালো থাকুন। নাম্বার 4, আমি ঠিক, আমিই সেরা, আমার কোনো ভুল হতেই পারে না, এই ধরনের মানুষেরা সবসময় নিজেকে শুদ্ধ চরিত্রের করে গড়ে তুলতে চান এবং সায়েন্স বলছে এই ধরনের মানুষেরাই নাকি সব থেকে বেশি হৃদরোগে আক্রান্ত হন। কারণ তারা সবসময়তেই নিজেদেরকে সেরা প্রমাণ করতে চান এবং এই জায়গাতে ব্যর্থ হলেই আসে মানসিক অবসাদ, যা সরাসরি প্রভাব ফেলতে পারে আমাদের হৃদযন্ত্রের ওপরে। তাই সেরার দৌড়ে না দৌড়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন। নাম্বার 5, বাস্তববাদী হন। ভবিষ্যতে কি ঘটতে পারে এই আশঙ্কায় অযথা দুশ্চিন্তা করবেন না। জীবন মানেই সমস্যা থাকবে, এটাকে মেনে নিতে শিখুন। বাস্তব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে খাপ খাইয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আমার সাথে কেন হলো, অন্য কারোর সাথে তো হয় না, এই সব ধারণাগুলোকে ঝেড়ে ফেলুন। নিজেকে ভালো রাখার রসদ নিজেকেই খুঁজে নিতে হবে। অযথা দুশ্চিন্তা করে আরও জটিলতা বাড়াবেন না। নাম্বার 6, একা থাকা বন্ধ করুন। আপনার পরিবারের সাথে সময় কাটান। পরিবারে যে মানুষটির সাথে কথা বলতে আপনার সব থেকে বেশি ভালো লাগে তার সাথে কথা বলুন। আপনি বন্ধুদের সাথেও কথা বলতে পারেন, বন্ধুদের সাথেও সময় কাটাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সঠিক বন্ধু নির্বাচন করাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যদি সঠিক বন্ধু নির্বাচন করতে না পারেন, তাহলে এই পয়েন্টটি স্কিপ করে যান। আপনি বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন অথবা সময় কাটান আপনার পোষ্যটির সঙ্গে, ভালো থাকবেন। নাম্বার 7, শত্রু ভাবাপন্ন মনোভাব দূরে সরিয়ে রেখে প্রাণ খুলে হাসুন, আনন্দে বাঁচুন। গবেষণায় দেখা গেছে, শত্রু ভাবাপন্ন মনোভাব আপনার উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। তাই খারাপ চিন্তাকে প্রশ্রয় না দিয়ে ভালো চিন্তা করুন, সবার সাথে ভালোভাবে থাকুন, আনন্দে বাঁচুন আর অনেক হাসুন। যত হাসবেন আপনার স্বাস্থ্য কিন্তু ততই ভালো থাকবে। নাম্বার 8, যেসব মানুষজন, কথাবার্তা বা পরিস্থিতি আপনার মনকে অস্থির করে তোলে, যাদের সঙ্গ আপনার মানসিক অবসাদ বাড়িয়ে তোলে, তাদের সঙ্গ ত্যাগ করুন, তাদের থেকে দূরে থাকুন। সব শেষে যেটা সব থেকে জরুরি, সেটা হলো পর্যাপ্ত এবং নিশ্চিন্ত ঘুম। সুস্থ থাকতে হলে 6 থেকে 8 ঘন্টা ঘুম আবশ্যক, কিন্তু সেই ঘুমটা যেন হয় অবশ্যই রাত্রে, দিনের বেলায় নয়। কতক্ষণ ঘুমোলেন সেই দিকে নজর দেওয়ার পাশাপাশি নিশ্চিন্ত ঘুম হলো কিনা সেই দিকেও কিন্তু নজর দেওয়া আবশ্যক। সাউন্ড স্লিপ বা নিশ্চিন্ত ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণভাবে জরুরি। আজ এ পর্যন্তই, ফিরে আসছি এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।